কখনো আপনি অনুভব করেছেন যে জীবনে কিছু দোয়াগুলো এমন হয় যা জলদি কবুল হয় না? আপনি চাইতেই থাকেন, কান্না করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন, কিন্তু সময় চলেই যায়। আর চাকরি, রিজিক, সান্ত্বনা, বিয়ে অথবা মনের কোনো খুব গভীর জখম, আর তারপর একদিন মনের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া আল্লাহ, শেষমেশ কখন? এটা সেই ধাপ যেখানে অনেক মানুষেরা শক্তি হারিয়ে ফেলে, অভিযোগ শুরু করে দেয়, অথবা নীরবভাবে আল্লাহর থেকে দূর হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে যখন কোনো জিনিস দীর্ঘ পরীক্ষার পরে পাওয়া যায়, তো তার প্রথমে আল্লাহ একটা বিশেষ নিশানি বারবার দেখান। একটা এমন নিশানি যা শোরগোল করে না, যা ঘোষণা করে না, কিন্তু মনকে ভিতর থেকে নাড়িয়ে দেয় যে সেই একটা নিশানি কি। আর সেটা শুধুমাত্র তারাই কেন দেখতে পায় যারা সত্যি আল্লাহর নিকটে থাকে। আল্লাহর একটা নিয়ম আছে, তিনি কোনো নিয়ামতকে বিনা তৈরি করে দেন না। কেননা যে জিনিস দেরিতে পাওয়া যায় সেটা সাধারণ হয় না। সেই জিনিস আপনার ভাবনা বদলাতে আসে, আপনার ঈমান বাড়াতে আসে, আপনার রূহকে মজবুত করতে আসে। পরীক্ষা কেন দীর্ঘ হয়? আমরা অনেক সময় ভাবি যে যদি আল্লাহ আমাদেরকে সত্যিই ভালোবাসেন তো আমাদেরকে জলদি কেন দেন না? কিন্তু আমরা এটা ভুলে যাই যে জলদি পাওয়া জিনিসগুলো অনেক সময় জলদি কেড়েও নেওয়া হয়, আর দেরিতে পাওয়া জিনিসগুলো জীবন বদলে দেয়। আল্লাহ আপনাকে ভাঙেন না, আল্লাহ আপনাকে তৈরি করেন। আর যখন তৈরি করার আমল শুরু হয় তো পরীক্ষা লম্বা হয়ে যায়। দীর্ঘ পরীক্ষার সবচেয়ে কঠিন পর্যায়ে সেই মুহূর্ত হয় যখন আপনার দোয়া সেটাই হয়, নিয়ত সেটাই হয়, অশ্রু সেটাই হয়, কিন্তু মনে শক্তি থাকে না। আর যেন মনে আজব একটা কৈফিয়ত আসে। আপনি দোয়া তো করেন, কিন্তু এখন চিৎকার করে নয়, নীরবভাবে। এখন আপনি অভিযোগ করেন না, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে দেন। আর এটাই সেই জায়গা যেখান থেকে নিশানি প্রকাশ পেতে শুরু হয়। সেই একটা নিশানি হলো এটা, যে স্বপ্নে ইশারা পেয়ে যাবে, অথবা কোনো আওয়াজ শুনতে পাবে, কোনো মজেজা হয়ে যাবে। এই নিশানি খুব সরল হয়, কিন্তু খুব গভীর। এই নিশানি কি? আপনার মন ভাঙতে থাকে, কিন্তু আল্লাহর কাছে অভিযোগ শেষ হয়ে যায়। জি হ্যাঁ, যখন কোনো জিনিস দীর্ঘ পরীক্ষার পরে পেতে লাগো, তো মানুষ অভিযোগ থেকে নীরবতার দিকে আসতে লাগে। প্রথমে আপনি বলতেন, ইয়া আল্লাহ, কেন? আমার সাথেই কেন? আমি কি খুব ভুল করেছি? তখন আপনি বলেন, ইয়া আল্লাহ, যদি এটাই উত্তম হয় তো আমি রাজি আছি। এই কথা সাধারণ হয় না। এই কথা শুধুমাত্র তারাই বলতে পারে যাদেরকে আল্লাহ ভেতর থেকে তৈরি করছেন। এই নিশানি বারবার কেন আসে? কেননা আল্লাহ দেখেন যে বান্দা কি চাচ্ছে এখন, অথবা শুধুমাত্র চাওয়ার জন্যই এসেছে। সেই দিন থেকে বান্দা মেনে নিতে আসে, সেই দিন থেকেই ফায়সালা বদলাতে লাগে। আল্লাহ কখনো কখনো জিনিসগুলো দেওয়ার আগে আপনার মন ওই জিনিস থেকে মুক্ত করে দেন, যেন যখন সেই নিয়ামত আসে তো সেই নিয়ামত আপনাকে আল্লাহর থেকে দূরে না করে দেয়। এজন্য দোয়া কম হয়ে যায়, অশ্রু থেমে যায়, মন নরম হয়ে যায়, আর মানুষ বলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি আপনার উপরে অসন্তুষ্ট নই। এটাই সেই মুহূর্ত যখন থেকে কবুলিয়তের সফর শুরু হয়। কিন্তু এটা তো শুধুমাত্র শুরু। পরের অংশে আমি আপনাকে বলবো এই নিশানি কেন বারবার প্রকাশ পায়, পরীক্ষার শেষ দিন কিভাবে বোঝা যায়, আর সেই মুহূর্ত কেমন হয় যখন আল্লাহ জিদ পূরণ করে দেন। 3টি নীরব নিশানি যখন দেওয়ার সময় খুব নিকটে থাকে। কখনো আপনি অনুভব করেছেন যে যখন বিপদ সহ্যের চেয়ে বেশি বেড়ে যায় তো মন হঠাৎ প্রশান্ত হতে লাগে, যেন ভিতর থেকে কেউ বলছে, এখন আর খুব বেশি দেরি নয়। যদিও প্রকাশ্যে পরিস্থিতি আরও বেশি কঠিন হতে লাগে। এটা কাকতালীয় হয় না, এটা সেই পর্যায় হয় যেখানে আমি বলি পরীক্ষার শেষ দরজা।
নিশানি হলো মনের ক্লান্ত হয়ে যাওয়া, কিন্তু বিশ্বাস না ভাঙা। এটা খুব আজব একটা ধাপ হয়। এখন আপনি আর ওইভাবে দোয়া করেন না যেভাবে আগে করতেন। এখন আপনি লম্বা দোয়া করেন না, জিদ করেন না, বারবার এটা বলেন না যে ইয়া আল্লাহ আমাকে এটা দিয়ে দিন। আপনার বিশ্বাস এখন জীবন্ত থাকে। যদি আপনি না দেন তো আমি ভেঙে পড়ব। এখন আপনি বলেন, ইয়া আল্লাহ আমি ভেঙে তো গেছি, কিন্তু তারপরও আপনার আছি। আপনি ভাবছেন এই নিশানি বিশেষ মানুষেরাই পায়, কেননা সবাই ক্লান্ত তো হয়ে যায়, কিন্তু সবাই বিশ্বাস রক্ষা করতে পারে না। রুহানি নোক্তা, আল্লাহ এই পর্যায়ে আপনার দোয়া নয়, আপনার মন দেখেন। নীরব বিশ্বাস এসে যায়, ফায়সালা লেখা হয়, আর নিশানি প্রকাশ পায়। যখন পরীক্ষা লম্বা হয়ে যায় তো মানুষ মানুষের থেকেও নিরাশ হয়ে যায়। আপনি অনুভব করেছেন, হয়তো মানুষ ওয়াদা করে, পূরণ করে না। মানুষ বলে আমি আছি, তারপর গায়েব হয়ে যায়। মানুষ আপনার কষ্ট শুনেও নীরব হয়ে যায়। প্রথমে এই সব কিছু আপনাকে খুব কষ্ট দিত, কিন্তু এখন আপনি বলেন, চলো কোনো ব্যাপার নয়, এটা বিনা কারণে হয় না, এটা আল্লাহর ওপরে নির্ভরশীল হয়ে যাওয়া হয়। এখন আপনি মানুষকে ছাড়া সিজদাতে কথা বলেন, রাতে নীরবভাবে আল্লাহর সামনে বসে পড়েন, বিনা কথায় অশ্রু গড়িয়ে পড়ে। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন। মনে রাখুন, আল্লাহ কখনোই মানুষের মাধ্যমে আশা দেন না যখন সেই আল্লাহ না চান। নিশানি নম্বর 3, মনের দুনিয়া থেকে হালকা হয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে শক্তিশালী নিশানি। আপনার ভেতর থেকে কিছু জিনিস বের হতে লাগে, হিংসা, অভিযোগ, মোকাবেলা, লোক দেখানো, আর জলদি পাওয়ার অস্থিরতা। যদি এই নিশানিগুলো আপনি অনুভব করেন, তাহলে বুঝে নিন আপনার পরীক্ষা শেষের দিকে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।